আর মাত্র কয়েকদিন তারপরে দেশে চলে যাব। দেশে যাওয়ার জন্য এখনো অনেক শপিং বাকি আছে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সবার জন্য আজকে শপিং করতে যাচ্ছি। আমার হাজবেন্ড আজকে কাজে থেকে ফিরে এসে আমাকে শপিং করতে নিয়ে যাচ্ছে। সারাদিন রোজা থাকার পর সন্ধ্যাবেলা ইফতার করে আর কোথাও ঘুরতে যেতে মন চায় না, সেজন্য আমরা আজকে দুপুরবেলায় যাচ্ছি শপিং করার জন্য। কতটা দিন এই দেশে ছিলাম, একটা মায়া লেগে গেছে। দুইজনে মিলে একসাথে এই রাস্তা দিয়ে আমরা শপিং করতে গেছি, ঘুরতে গেছি, বাজার করে আবার বাসায়ও নিয়ে এসেছি। দেশে যাওয়ার জন্য দিন যত চলে আসছে ততই দেশের প্রতি মায়া, আবেগ, ভালোবাসা সব কিছু যেন বেড়ে যাচ্ছে। মার্কেটে এসে সবার আগে আমি চলে এসেছি ব্যথার মলম কেনার জন্য। এখানে আমি একটা একটা করে মলম বের করে দেখছিলাম কোন মলমটা সবচেয়ে বেশি ভালো হবে। আমি এখান থেকে কিছু ব্যথার মলম এবং স্প্রে নিলাম। সবশেষে আমি একটা দাঁত ব্যথার মলম নিলাম। এইটা আমার মায়ের জন্য খুবই দরকারি একটা জিনিস। সৌদি আরব আসার আগে আমার পরিবারের মানুষজন আমাকে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল কি কি নিতে হবে তাদের জন্য, আর তাদের সেই লিস্ট অনুযায়ী জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে নিচ্ছিলাম। বাংলাদেশে যাওয়ার পর আমাকে যেন আর জিনিস কিনতে না হয়, সেজন্য আমার জন্য পুরো 1 বছরের জিনিস আমি খুঁজে খুঁজে বের করে নিচ্ছিলাম। আমার জন্য সাবান থেকে শুরু করে শ্যাম্পু, লোশন, তেল সব কিছুই আমি 1 বছরের জন্য নিয়ে যাব। আর প্রত্যেকটা জিনিস কেনার আগে আমি সবগুলারই ডেট চেক করে দেখছিলাম যে এইগুলো কতদিন ব্যবহার করা যাবে। সৌদি আরব আসার পর এই 3 মাসে আমি যতগুলা জিনিস ব্যবহার করেছি সবগুলা জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই জিনিসগুলোর মধ্যে কোনো ধরনের খারাপ কেমিক্যাল থাকে না, সবগুলো জিনিসই নিঃসন্দেহে ব্যবহার করা যায়। আমার এবং আমার পরিবারের জন্য সাবান, লোশন, তেল, মলম সব কিছুই কেনা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে শ্যাম্পু কেনার জন্য। আমাদের পরিবারের মানুষজনে এক একজনে এক এক ধরনের শ্যাম্পু ব্যবহার করে, সেজন্য সবার জন্যই আলাদা আলাদা করে শ্যাম্পু নিতে হয়। সৌদি আরব আসার পর আমার প্রচুর পরিমাণে চুল পড়া বেড়ে গিয়েছিল, আর এইখানে আসার পর আমি এই শ্যাম্পুটা ব্যবহার করেছি। এইটা আমার খুবই কাজে লেগেছে। সবার জন্য প্রসাধনী জিনিস যা যা কেনার ছিল সব কিছুই কেনা হয়ে গেছে। এখন আমরা চলে গিয়েছিলাম বোরকা কেনার জন্য। সৌদি আরবে এসেছি আর দেশে যাওয়ার জন্য সৌদি আরবে বোরকা নিয়ে যাব না, এইটা কি করে হয়? আমি এখানে ঘুরে ঘুরে সব ধরনের বোরকাগুলো চেক করে দেখছিলাম। সৌদি আরবের ট্রেডিশনাল জিনিসগুলোর মধ্যে এই বোরকাগুলো কিন্তু বেশ জনপ্রিয়। এখানে অনেক সুন্দর সুন্দর বোরকা পাওয়া যায়। আমাদের পরিবারে মেয়ে মানুষ যে কয়জন আছে আমি প্রত্যেকের জন্য একটা একটা করে এই সৌদি আরবে বোরকাগুলো নিয়ে যাব। এখান থেকে যেহেতু অনেকগুলা বোরকা কিনবো, সেজন্য প্রত্যেকটা বোরকাই আমি খুলে খুলে দেখছিলাম যে কার জন্য কোন বোরকাটা সবচেয়ে বেশি ভালো হবে। আমি আমার মায়ের জন্য এই বোরকাটা দেখছিলাম। এই বোরকাটা আমার মায়ের বয়স অনুযায়ী খুবই ভালো লাগবে তাকে। আমার কাছে কালো রং বরাবরই খুবই ভালো লাগে। আমি জামা কাপড় থেকে শুরু করে বোরকার সব কিছুই বেশিরভাগই সময় কালো কালারই পরি। আমার যেহেতু কালো কালারে অনেকগুলো বোরকা আছে, তাই আমার জন্য আজকে কালো কালার বাদ দিয়ে অন্য একটা কালার দেখতেছিলাম। এই বোরকার সেম ডিজাইনে এখানে অনেকগুলা বোরকার কালার আছে। আমার তো সব সময় এই কালো বোরকার দিকেই চোখ আটকে যাচ্ছে। আমার এত কনফিউজড দেখে আমার হাজবেন্ড আমাকে এই কালো কালারের বোরকাটাই পছন্দ করে নিয়েছে। বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মুরব্বী যারা আছে তাদের সবার জন্য আমার হাজবেন্ড একটা একটা করে জায়নামাজ বের করে দিচ্ছিল। মুরব্বীরা বেশিরভাগই অন্যান্য জিনিসের চেয়ে এরকম জায়নামাজ, তসবি, আতর এইগুলা দিলেই সবচেয়ে বেশি খুশি হয়। বাংলাদেশে যাওয়ার জন্য আমি অনেক বড় একটা ট্রলি ব্যাগ কিনেছি, তারপরেও মার্কেটে আসলে আমার সেই ট্রলি ব্যাগের প্রতি চোখ আটকে যায়। দেশে ট্রলি ব্যাগগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আর অনেকটা বেশি রিজনেবল প্রাইজের মধ্যেও পাওয়া যায়। দেশে যাওয়ার জন্য এখনো মার্কেট করা অনেক বাকি আছে। আজকে শুধুমাত্র সবার জন্য প্রসাধনী আইটেম কেনার জন্য আসছিলাম। সবার জন্য সব ধরনের কসমেটিক্স আইটেম কেনার শেষ হয়ে গেছে। এখন আসছি খেজুর কেনার জন্য। সৌদি আরবে অনেক ধরনের খেজুর পাওয়া যায়, তার মধ্যে এই খেজুরগুলো দেখতে অনেকটা বড় হয়, এক একটা 1 আঙ্গুলের সমান হয়। আজকে এখান থেকে অনেকগুলা খেজুর নিয়ে যাব দেশে যাওয়ার জন্য, আর এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন খেজুরটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমার হাজবেন্ড আমার পরিবারের সবার জন্য আলাদা করে খেজুর কিনে দেবে, আর আমি এখানে আমার জন্য আলাদা করে খেজুর দেখতেছিলাম। আমার হাজবেন্ডের কাছে খেজুর কেনার দায়িত্ব দিয়ে আমি চলে গেছি চকলেট দেখার জন্য। এই দোকানে প্রচুর পরিমাণে চকলেট আছে, আর এই চকলেট গুলো অনেক বড় বড় হয়, এক একটা চকলেট 1 হাতের সমান করে হয়। আমি প্রত্যেকটা চকলেটই এখানে মেপে মেপে দেখছিলাম। আমি চকলেট খেতে খুবই পছন্দ করি। এইখান থেকে আজকে আমি অনেকগুলা চকলেট নিয়ে যাব। আমার হাজবেন্ড আজকে যতগুলা টাকা নিয়ে এসেছিল আজকে সব টাকা শেষ করে ফেলবো এই চকলেট গুলা কিনে। আজকে আমার চারপাশে শুধু চকলেট আর চকলেট, মনে হচ্ছে আমি একটা চকলেটের রাজ্যে চলে এসেছি। আর এই সবগুলো চকলেট দেখতে দেখতে আমি এই চকলেটের কাছে চলে গেছি। এই চকলেটটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই চকলেটের বক্সটা হাতে নেওয়া মাত্রই আমার হাজবেন্ড আমাকে বলছে এটা তোমাকে আমি গিফট করলাম। যারাই বিদেশ থেকে দেশে যায় তারা বেশিরভাগই কিন্তু এই খেজুর আর চকলেট গুলাই নিয়ে যায়। আজকে আমরা এই দোকান থেকে অনেকগুলা চকলেট নিয়ে যাব। আমার জন্য আমার হাজবেন্ড যখনই জিনিস পাঠায় তখন আমি তাকে বলি আমার জন্য যেন অনেক মজার মজার চকলেট পাঠায়। আজকে সে আমাকে বলছিল এইখান থেকে আমার যত ইচ্ছা যেটা ভালো লাগে সেইগুলো নিয়ে যেতে, কিন্তু এত এত চকলেট
চকলেটের মাঝে আমার তো সব কিছুই পছন্দ হচ্ছিল। আমার তো চকলেট খেতে খুবই ভালো লাগে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য এইখান থেকেও অনেকগুলা খেজুর আর চকলেট নিয়ে গেলাম।